হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ আপনাদের সামনে ফির একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তা চলুন আমরা এখন বহরমপুরে যাচ্ছি। বহরমপুরে আজকে মমতা দিদির মিটিং আছে, সেখানে আমরা পুরো স্করপিও গাড়ি নিয়ে আমরা পুরো ব্যাচ যাচ্ছি। তা আপনারা দেখুন ওখানে যে কী কী ঘটছে সেটা আপনাদেরকে পুরোটাই দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা থেকে আমরা এখন বহরমপুরে চলে এসেছি। এখানে আমাদের গাড়ি পার্কিং হবে, তারপরে আমরা ওখানে মমতা দিদির যেখানে মিটিং হচ্ছে ওখানে আমরা যাব। তা আপনারা দেখতে থাকুন, আর এখানে কতটি গাড়ি পার্কিং হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। আর এই যে সে মমতা দিদি, এই হেলিকপ্টার করেই মমতা দিদি আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন হেলিকপ্টারটা এখন যাচ্ছে। তো এই হেলিকপ্টারটি কোথায় ল্যান্ড করছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কিংয়ে কতটি গাড়ি লেগে আছে শুধু মমতা দিদিকে দেখার জন্য। আমরা বেশি কথা না বাড়িয়ে মমতা দিদির মিটিংয়ে কতটি দর্শক হয়েছে এবং কোথায় হেলিকপ্টার ল্যান্ড করলো সেটা দেখাবো। লেটস গো। এই সেই হেলিকপ্টার, যে হেলিকপ্টার করে মমতা দিদি এই মাঠের মধ্যে প্রবেশ করলো এবং এই মমতাকে দেখার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ হাজির। চলুন এবার আমরা মমতা দিদির কিছু লেকচার শুনবো, আমরা কত কষ্ট করে এই মমতা দিদির সামনে আমরা হাজির হতে পারলাম। জঙ্গিপুর মহকুমায় অডিটোরিয়াম তৈরি হচ্ছে, 3 কোটি টাকা দেওয়া হচ্ছে। অনেকগুলো মাদ্রাসাকে, আনএডেড মাদ্রাসা প্রায় 700টাকে আমরা রেকগনাইজ করছি। আপনারা জানেন শিক্ষায় নতুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও আলিগড় বিশ্ববিদ্যালয় 3টি কলেজ তৈরি হয়েছে, মডেল স্কুল তৈরি হয়েছে, প্রাইমারি স্কুল তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে, কিষাণ মান্ডি তৈরি হয়েছে, 51টি কর্মতত্ত্ব তৈরি হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে, মতিঝিলে ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে। এছাড়াও বহরমপুর কর্ণ সুবর্ণ এবং কান্দি ট্যুরিজমের কাজ কমপ্লিট হয়েছে। তাছাড়াও মালদার আদিনা থেকে শুরু করে, মুর্শিদাবাদের হাজারিবাগ থেকে শুরু করে, কৃষ্ণনগর থেকে শুরু করে আমরা একটা ট্যুরিজম সার্কিট তৈরি করছি। জেলায় 39টি ক্লাস্টার গড়ে উঠেছে। বহরমপুরে প্রায় 11 একর জমির ওপর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি হয়েছে। রেজিনগর শিল্প তালুক তৈরি করা হয়েছে, 13টি রুরাল হাট তৈরি করা হয়েছে, জঙ্গিপুর পুলিশ জেলা করা হয়েছে, বহরমপুরে মহিলা থানা করা হয়েছে, গঠন করা হয়েছে নতুন সাগরপাড়া থানা, শক্তিপুর থানা এবং সাইবার ক্রাইম। এছাড়াও অনেক কাজই করা হয়েছে। আপনারা মনে রাখবেন চাকরি বাকরি যাতে আরো হয় তার জন্য কতগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্পকাণ্ডে জোয়ার আনবার জন্য বিভিন্ন জায়গায় ডানকুনি থেকে খড়গপুর, রঘুনাথপুর 2 পাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে। কল্যাণী থেকে ডানকুনি 2 পাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। ডানকুনি তাজপুর ভায়া হলদিয়া 2 পাশ জুড়ে ইন্ডাস্ট্রিয়াল তৈরি হচ্ছে। পানাগড়, কুচবিহার, বাসা, মালদা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি থেকে হচ্ছে। এছাড়াও দ্বিতীয় পর্যায়ে আরও 2টি করিডোর হবে, খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নর্থ সাউথ করিডোর, আর বারাণসী থেকে কলকাতা, পুরুলিয়ার গুরুডি থেকে দক্ষিণ 24 পরগনার জোকা পর্যন্ত এই সমস্ত করিডোরগুলো তৈরি হচ্ছে। কৃষক বন্ধুরা 10,000 টাকা করে পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছে তারা কিন্তু 60 বছরে
রিটায়ার করবেন না। এই লক্ষ্মীর ভান্ডার যখন আপনার 60 বছর বয়স হবে ওটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, অর্থাৎ যতদিন বাঁচবেন এই পেনশন আপনারা পেয়ে যাবেন, এই পেনশন বন্ধ হবে না। লক্ষ্মীর ভান্ডার অনেকে এখনো পায়নি। সরাসরি মুখ্যমন্ত্রী এবং ভুটানের সরকারে ওরা আবেদন জানিয়েছিলেন। ওনাদের আবেদনগুলো দেখে আরো 13 লক্ষ মহিলা পয়লা ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার পাবেন। তাদের ব্যাংকে এমন টাকা চলে যাবে যারা এখনো পাননি। 10 লক্ষ ওল্ড এজ পেনশন 1 ফেব্রুয়ারি থেকে পাবে যারা ওল্ড এজ পেনশন এখনো পাননি। 10 লক্ষ টাকা থেকে কথা হয়েছে। 1,04,000 বিধবা ভাতা। আপনারা দেখতে পেলেন হেলিকপ্টার করে মমতা দিদি চলে যাওয়ার পরে আমরা এবার রাস্তার মধ্যেই আছি। আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখন দেখুন কতটি ভিড় এই রাস্তার মধ্যে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো চলুন এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের জন্য আরও 5-6 জন ওয়েট করছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা মুম্বাই হোটেলে চলে এসেছি। আর এখানেই আমরা খাওয়া দাওয়া করেই এবার বাড়ির দিকে রওনা দেবো। দেখি গো তো মমতাকে দেখতে যাবো কি দূরে থেকে পুতুলের মতো লাগছে চান্সই পাচ্ছি দেখুন। এই হচ্ছে সেই মুম্বাই হোটেল।